আটকে গেছে, দাঁড়া। ও পড়ে গেছে ওগুলো, দাঁড়া দিচ্ছি, চলো দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এই নাও নাও ভেন্ডি কোথায় ফেললে? ভেন্ডি ভেন্ডি কই ভেন্ডি? ভেন্ডি কোথায়? এই যে নাও নাও, যাও ফেলু করো, হ্যাঁ ফেলু করো, বন্ধু বাবা, বন্ধু বাবা ফেলু করো। একটা বাজে, একটু দুমগ জল ঢাললাম কি না ঢাললাম, জল গেল চলে। বলো তো মহা সমস্যা। এরকম এই 2 দিন ধরে 3 দিন ধরে আবার হচ্ছে এরকম। মাঝখানে বন্ধ হয়ে গেছিল, হয়নি মাঝখানে যেরকম 12:30 জল আসতো, যাই সরু পড়ুক মোটা পড়ুক যাই হতো হতো, আর এই 3 দিন ধরে আবার এরকম চলছে। এত জামা টামাও খুলে দিয়েছি যে যাব, পাইপ রেখে দেয় ঢুকিয়ে, কি জানি বাবা কি করে, ভগবান জানে, ভগবানই জানে। তাহলে এরকম তো হওয়ার কথা নয়। ভালো লাগে? মাথায় 2 মগ জল ঢেলেছি কি না ঢেলেছি, জল চলে গেল। জল তো নেবার আমাদের কিছু থাকে না, জল নেবার সকালে যা 2টো থালা মাজা হয়ে যায়, ব্যাস জল ভর্তিই থাকে, 2টো বালতি ভর্তিই থাকে। এই জল আসলে একটু স্নান টান হয় এই আর কি, তার মধ্যে সালার জল চলে যায় বালের। এবার রান্না বসাই, কালকে তো তাও তরকারি হয়ে গেছিল, ভাতও বসিয়ে দিয়েছিলাম, তারপরে স্নান করতে গেছিলাম। এখন এমন জলটা হচ্ছে যে পাইপ লাগিয়ে দিচ্ছে আর জল আসছে না, কি হচ্ছে বুঝতে পারছি না কি হচ্ছে। আগে 12:30 বাজলেই একভাবে জল একদম থাকতো, 1টা অবধি থাকতো, আধা ঘন্টা থাকতো একভাবে। এখন একটুখানি জল আসলো, ব্যাস চলে গেল। আবার 1টা বাজতে 5 মিনিট বাকিতে জল আসলো, 5 মিনিট পড়লো কি না পড়লো চলে গেল। কি বলবো আর, কাকে দোষ দেবো? হ্যাঁ, এখন কি সবসময় কি ছাতে যাওয়া যায়? ছাতে দৌড়ে দৌড়ে যাওয়া যায়? কি বলবো, কি যে মরণ ধরছে জলের, ভগবান জানে। তারা পাইপটা লাগাবে কেন ভাই? পাইপ তো লাগাবার দরকার নেই, কোনো পাইপ তো লাগাবারই দরকার নেই, এটা তো অন্যায় পাইপ লাগানো। জল আসছে না, তোমারও আসছে না আমারও আসছে না, ব্যাস তার মানে তুমি পাইপটা লাগাচ্ছ, তোমার দিকে নিচ্ছ জলটা টেনে, পাইপ দিয়ে সরু হয়ে পড়ছে জলটা, ওই জন্য জলটা টেনে নিয়ে নিচ্ছে, হয়ে যাচ্ছে, ওখানেই গড়বড়টি হচ্ছে। তো পাইপ লাগানোই উচিত না। মেন পয়েন্টে পাইপটা লাগাচ্ছ, যেটা আসল জলের পাইপ, সেটাই তুমি লাগাচ্ছ পাইপটা, জলটা টেনে নিচ্ছ, ওই জন্য জল তাহলে এরকম হয় না। 12:30টায় জল আসে, একদম 1টার সময় জল চলে যায়, আধ ঘন্টা তো জল থাকবেই। এই জবে থেকে 6 মাস হয়ে গেল বুঝি জল থাকে। 12:30 বাজলে জল আসে দুপুরে, 7টা 7:15 মধ্যে সকালের আসে, 4টে আসে, 4টের সময় একভাবে, 4টের থেকে 4:30 5টা জল যে যেরকম খরচ পড়বে হিসাবে হবে। যদি কল খুলে পড়তে থাকবে তাহলে তো জল হবে না ভাই। যতটুকু লাগলো নিলাম, আবার বন্ধ করে দিলাম, আবার আরেকজন নিতে পারবে জলটা, আর কলটা খুলে রেখে দেবো, কারোরই জল হবে না, কারোরই হবে না জল কল খুলে রাখলে। কে বোঝাবে সারা পাগলগুলিকে, কে বোঝাবে?
আসল সকালেই তো সুগারের ওষুধটা খেয়ে নিয়েছি, ওই কারণে হচ্ছে এটা। যাই বন্ধুরা, দেখি গিয়ে এবার রান্নাতে একটু ভাত করে নিই, ভাত বসিয়ে দিই। আজকে তো আর ভাত বসিয়ে যেতে পারিনি, স্নান করতে ভাত বসিয়ে যেতে পারিনি। এবার সর্ষেটা ভিজিয়ে দিই। কাটবো অল্প করেই করবো সর্ষে দিয়ে। আবার কি খাবে কি খাবে না, আবার বেশিতে খেতে পারবো না। টুকরো মাছ কবে যে উদ্ধার করবো ভগবান জানে। বাবা কি সমস্যায় পড়লাম। চুল আমার ভাজা করি, সব থেকে ভালো ভাজা করলে তাও খাওয়া যাবে। আবার সর্ষা দিয়ে করবো, বাবা আবার এ খাবে তো ও খাবে না, ও খাবে তো সে খাবে না, তারপরে রয়ে গেল ব্যাস, এটা হয়ে গেল গল্প। দেখি তো রসুন দিয়ে করে ভাজা করে, পেঁয়াজ দেয় না, রসুন দিয়ে ভাজা চেপে করে কালো জিরা ফোড়ন দিয়ে ভেন্ডি ভাজা মোং বানায়। খালি গলা শুকিয়ে যাচ্ছে, সুগারটা নেমেছে হবে কেন, কারণ কি গলা শুকিয়ে গেলে টানলে সুগার হয়ে যায়। ওইভাবে চলো ভাই পাটকে কোথায় কি বলে এটা কাঠটা ভালো হাতে কেটে নিই। বাবা তুমি আগে ঘরটা উঠছে না, তারপরে আমি এখন গরমে ভালো লাগছে না। বোতলগুলিও তো ভরা হলো না, কালকে তাও বোতল করে এমন হাওয়া দিল ওটা পড়ে গেল কালকে দম। কি করবো ভাবছি, বোতল করবো না কি করবো।
আগের দিনের একটু ভাত একটু একটু যেগুলো আলাদা করে একটু করবো, কারণ 3টে জিনিস আটকা ফ্রিজে। আবার আরেকটাতে আছে একটু ফেনা ভাত, কবে আমি করেছিলাম প্লাস্টিকে। আবার একটু চাল ধোয়া কালকের আছে, চাল ধুয়ে ধরুন বেশি হয়ে যাবে ডেচকিটা, একটু উঠিয়ে রাখলাম। ওগুলো আলাদা আলাদা করে নেবো প্রেসারে। সোমবার শঙ্খ বাজছে, সর্ষা দিয়ে করতে পারি, আর একটু সর্ষা একটু ভাজা অসুবিধা হবে। ভাবছি ভাই খেতেই যে খাওয়া সর্ষা নাড়ে না করে। কত এনেছি 3-4 দিন তো ধরে, বাইরে যাওয়া হলো না, ওর বাপ্পার ওষুধ আনতে হবে, ওকে তো বলা যাবে না বাপকে কামড়ে খাবে। আজকে ওষুধ দেওয়া যাবে না, মেয়ের ওষুধ, তাই করে একটা মুরগির ওষুধ। উঠে উঠে ঘুমাই তো, ঘুমটা হয়ে যায়, তাই কালকে আবার একটুখানি পাওয়ারের ওষুধ খেয়েছি, ঘুমটা হয়ে গেছে। এই আর কি, আর কিছু না। সকালে উঠলে আমার কতগুলি কাজকর্ম হয়, আর কি ওষুধ আনা ওটা আনা, আশা রুটি করলাম। ভালো লাগছে, কালকে একটু তেল দিয়েছি শ্যাম্পু করে, তবে জল দিলাম। এখন শুধু ভিজিয়ে না হলে ভালো লাগে, ভিজিয়ে স্নান করলে ভালো লাগে, আরাম ঘুমিয়ে। মাথাটা এত ঠান্ডা লাগছে না, মনে যেন ঘুমিয়ে যায়। চলো বন্ধুরা, ভেন্ডি কেটে নিই, পরে আবার